অ্যাক্সিডেন্ট হতে নিতে হবে ভিডিও চলে আপনার চুরি করে কেমন কি দিয়েছে ভাই হ্যাঁ কি তা করবে ভাই ভালোতে আসলি ভয় হয়ে গেছে কেমন করে কিছু ভাই না ভালো তো ছিলি ভাইয়া টানি করে সময় নেই হ্যাঁ কিছু হয়েছে নি না ভাই কিছু হয়েছে না ওই দেখো ডিজেল ওটি না কিতা বাইরে বাসে আর কি সাইকেলটা তো সাইকেলটা তুলি যায় না না ওই আটু চলে গেছে আমরা উঠে সাইকেল উঠাম হাই রে এই রাস্তাটা তো আসলে না পাইছি দেন তো গাইস এই রোড হচ্ছে কমলগঞ্জ পঞ্চায়েত সবচেয়ে ব্যস্ততম রোড এটা হচ্ছে এই রোডের নাম হচ্ছে মাধবপুর লিক রোড এই রোডে প্রতিদিন শত শত বাইক এই রোডে যায় আসলে এটা হচ্ছে মাধবপুর লিক রোড বিভিন্ন জায়গাতে বাংলাদেশের বাইকাররা এই রোডে যায় অথচ রোডের অবস্থা দেখুন এই যে রোডের মধ্যে কতটুকু বালু এবং পাথর এখন বাইকার হইতে পারবো একমাত্র এই যে বালু এবং পাথরের সাথে কর্নারিং করার সময় কিরকম অ্যাক্সিডেন্ট হয় এই যে ছোট ছোট পাথর আমি দেখাই আপনার ওই যে ছোট ছোট পাথর আস্থা রোডে এই আস্থা রোডে পাথর থাকার কারণে এই যে কর্নারিং করতে গিয়া প্রচুর অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন 2-3টা এরকম অ্যাক্সিডেন্ট হয় আমি নিজেও 2-3বার পড়ে গেছি এই জায়গায় কারণ হচ্ছে এই অ্যাক্সিডেন্ট করার কারণ হচ্ছে এই যে বালু এবং পাথর তো আজকে আমি ডিসাইড করছি যে এই যে একজনের জারু নিয়ে হয় ওবার ঠিক আছে জারু নিয়ে তুই জানি নি তোকে জারু নিয়ে জারু দিয়ে সম্পূর্ণ রাস্তাটা পরিষ্কার করলাম যেহেতু পরিষ্কার না করলে এই পাথর গুলাই কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয় যারা এখন বাইকার হইতে পারবো যে কর্নারিং করতে যদি রাস্তাতে বালু এবং পাথর থাকে তাহলে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা দেখুন বালু থাকা অবস্থায় দেখুন রাস্তা কত খারাপ দেখা যায় এখন আমি ঝাড়ু দিলাম এই যে ঝাড়ু আনার পরে আমি খুব সুন্দর করে ঝাড়ু দিলাম বালাটিকে পাথরগুলো পরিষ্কার করলাম এবং বালু এবং পাথর দুইটাই পরিষ্কার করলাম প্রচুর পাথর এই জায়গায় এই যে ঝাড়ু দিলাম তখন দেখা যায় যে কতটুকু পাথর উড়ি যায় এবং দুলগুলা উড়ি যায় পাথরগুলা উড়ি যায় আসলে ঝাড়ু দেওয়ার সরম নয় ওগুলো হচ্ছে নিজের লাগে ফায়দা আমি যদি আজকে একজনের রেস্টুরেন্ট থেকে বাঁচাই রাখি আল্লাহ আমারে বাঁচাইবা কারণ যে একটু বেশি কষ্টের কাম নাই আর অনেকে মনে করে যে আমি ঝাড়ু দিলাম ঝাড়ু দেওয়ার টিটকারি মারতে পারে কমেন্টও আসলে এটা জার্দির ব্যাপার সে কিতা কইলো এটা আমার দেখার আসে বিষয় নয় আমি যদি মনে করি যে আমার কারণে যদি একটা লোকের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে এটাই আমি মনে করবো এটা মানুষের দোয়া বাংলাদেশ থেকে যখন এই মাধবপুর লেকত যায় যখন গুগলসের মাঝে আপনি সার্চ দিবা সবচেয়ে ম্যাপের মাঝে সার্চ দেওয়া মাত্র এই রোডটা দেখাইব মাধবপুর লেক যাওয়ার লাগে তো গাইস দেখো কি পরিমাণ বালু এই যে ঝাড়ু দিয়া এবং সাইডে রাম অতিরিক্ত বালু যেগুলো বালুর কারণে ডাইরেক্ট সাইকেল স্লিপ করে বিশ্ব চালানো যায় না কর্নারিং করা মাত্রই অ্যাক্সিডেন্ট হয় প্রচুর অ্যাক্সিডেন্ট আমার নিজের চোখে আমি দেখছি আমি কয়েকবার এরকম অ্যাক্সিডেন্ট সম্মুখীন হয়েছি তো যাতে আপনারাও এরকম অ্যাক্সিডেন্ট না করেন এই জন্য কষ্টগুলো করলাম অনেকে ভাবরা যে আমি ব্যস্ততম করলাম অথচ কোনো গাড়ি ঘোড়া নাই আসলে এটা খুবই সকাল আমি যখন জগিংয়ের সকালে বার হয়েছি তখনই এই ঘটনাটা পাইছি আমি এবং আমি লগে লগে মনে করলাম যে সকালে যখন গাড়ি ঘোড়া নাই তখনই আমি এই কাজগুলো করতে সহজ হইব এবং কোনো গাড়ি ঘোড়া আইলে এই কাজগুলো আমি করতে পারতাম না এই জন্য খুব সকালে করলাম এই জন্য গাড়ি ঘোড়া নাই যখন 9টা-10টা বাজে যাইব এর পরেই কিন্তু এই রাস্তাগুলো প্রচুর পর্যটক আইব যে চান্দর গাড়ি এবং বাইক ওগুলা সবসময় এগুলো আইব আসলে যারা গুগল ম্যাপের মাধ্যমে মাধবপুর লেকে আইছেন তখন তারা একমাত্র চিনবা এই রোডটা যখন গুগল ম্যাপে দিয়ে আইবা তখন 100% এই রুটটা দেখাইবা এবং এই রুটগুলাই সবাই আইবা আরও রাস্তা আছে কিন্তু বানুগাছ ঘুরাইয়া অন্য রাস্তা আছে কিন্তু দূরের মানুষ যখন গুগল ম্যাপ দিয়ে ফলো করে তারা গুগল ম্যাপও যখন আয় তখন এই রাস্তা দিয়ে আয় অন্য কোনো রাস্তা দিয়ে আয় না দেখুন পরিষ্কার করা শেষ এখন কত সুন্দর লাগে একটা বালুও নাই একটা পাথরও নাই এটা কমপ্লিট করার পর এখন আমরা আরেকটা স্পটও যাইলাম দেখুন এটা হচ্ছে আরেকটা স্পট এটা হচ্ছে টিলাগাঁও ইকো ভিলেজর কর্নারিং যেটা ডাইনে দিকে গেছে টিলাগাঁও ইকো ভিলেজ আর বামে দিকে গেছে মাধবপুর লেক দেখুন এই রাস্তার অবস্থা কিনা কতটুকু দুল কতটুকু পাথর এই জায়গায় অধিকাংশ মানুষ আইয়া স্লিপ ফাটিয়া পড়ে বাইকগুলা চাকা স্লিপ ফাটিয়া পড়ে দেখুন রাস্তার মধ্যে অনেক বালু দেখা যায় কিন্তু আমি দেখুন আবার পরিষ্কার করবো এটাও ঝাড়ু দেবো দেওয়ার পরে দেখুন কত সুন্দর লাগে দেখুন এরে হাত দিয়া এমনি দেখা যায় না মোবাইলে ওই যে যখন ক্যামেরার সামনে আছি তখন হাত দিছি দেখা যায় হাত কত বালু এবং এই যে ছোটো ছোটো পাথর একদম বালু পাথর এই জন্য এই জায়গায় আমি ঝাড়ু দেওয়াত লাগছি ঝাড়ু দিতে আসলে বেশি সময় লাগে না আজকে শুক্রবার আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ চিন্তা করলাম যে আজকের সময়টা কাজও লাগাই তো আজকে বাড়িছি জগিং করার সময় চিন্তা করলাম যতটা টার্নিং পয়েন্ট আছে সবগুলো আজকে পরিষ্কার করবো যাতে প্রতিদিন তো সময় পাই না প্রতি শুক্রবারে যখন সময় পাই প্রতি শুক্রবারে এই টার্নিং পয়েন্টগুলো বালুগুলো জারিয়া দিলে আর অ্যাক্সিডেন্ট হইতো না তো আমি সবাই রিকোয়েস্ট করবো যার এলাকাত এরকম যদি টার্নিংয়ের মধ্যে বালু এবং পাথর থাকে দয়া করিয়া ঝাড়ু দিয়া পরিষ্কার করে দিলে বা ঝাড়ু দিলে আসলে এটা সরম না এটা কিন্তু একটা ছোয়াবর খাম আপনি করিয়া তখন মনের মধ্যে কত শান্তি লাগে এবং কত আনন্দ লাগে আমার কিন্তু খুবই আনন্দ লাগে এই কাজগুলো করতে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবা কারণ হচ্ছে শেয়ার করলে আরও মানুষের দেখতে পারবো আর দেখার কারণে মানুষের মনে আগ্রসর যাবো যদি দেখে যে এটা ভালো কাজ যার এলাকা যদি এরকম রাস্তার মধ্যে বালি পাথর থাকে দয়া করে এরকম ঝাড়ু দিয়ে ফেলাই দিবা এগুলো করলে সরম নাই কিন্তু রে ভাই একবার এই কাজগুলা করিয়া দেখুন মনের মধ্যে কতটা শান্তি মিলে আসলে দেখুন মাত্র অনেক সকাল এই যে টিলাগাঁও ইকো ভিলেজ থেকে পর্যটক গাড়িগুলা বারোর যখন যত সময় যাইব শুক্রবারে সারা দিন গাড়ি যাইব এই জায়গায়
তো আমি গাড়িটা দাঁড়াইয়া সিগনাল দিছি যাতে দুলটা তার উপরে না পড়ে। সবসময় আমরা পর্যটকদের সম্মান দিই এবং সম্মান দিয়ে আইমো যাতে আমরা সিলেটের গর্ব যে আমাদের বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সৌন্দর্যর জায়গা হয়েছে সিলেট, 1 নম্বর কক্সবাজার, দ্বিতীয়টা হয়েছে আমাদের সিলেটগঞ্জ। এই জন্য আমরা সবসময় পর্যটকদের সম্মান দিয়া আইছি এবং সম্মান দিয়া যাইমু এবং তারা যাতে রাস্তাঘাটে কোনো সমস্যা না হয় ওগুলো ফলো রাখবো। দেখুন পরিষ্কার করার পরে দেখুন কত সুন্দর হয়েছে, কত সময় লাগছে, বেশি হইলে 2 থেকে 3 মিনিট লাগে ওগুলো পরিষ্কার করতে, কিন্তু পরিষ্কার করার পরে খুবই সুন্দর দেখা যায়। দেখুন ওই যেন পরিষ্কার করা হয়েছে এখন কত সুন্দর দেখা যায়। ইজিলি বাইকগুলা টার্নিং লওয়া যাইব, আগে কিন্তু ইজিলি লওয়া গেছে না। ইজিলি লইতে গেলে 20 থাকলেই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা বলার বাইরে। দেখুন ওই যেন মাত্র সকাল হয়েছে, এখন পর্যটক আওয়াজ ধরছে খালি, একটার পর একটা গাড়ি আইব যাইব। বাইক যখন আরম্ভ করব সিরিয়ালে বাইক আইব। তো বাইক এত গাড়ি আওয়ার কারণ হয়েছে একমাত্র গুগল ম্যাপে যখন সার্চ মারা হয় এই রাস্তাটাই দেখায়। এই রোডের নাম হয়েছে মাধবপুর লিক রোড। তো দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করবা যাতে মানুষের দেখে আগ্রসর হয় এবং এরকম ভালো কাজে সবাই আগুয়ে আয়। ওকে, ভালো থাকবা, আল্লাহ হাফিজ।